আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে হচ্ছে বৃহস্পতিবার 20শে আগস্ট 2026 সন। বাংলায় হচ্ছে 5ই ভাদ্র 1433 সন। তো আজকে আমি এই যে সকালবেলা ছাদ বাগানে এসেছি। তো ছাদ বাগানে এসে আজকে আপনাদের সাথে একটু গল্প করব। আজকে যে জিনিসটা দেখাবো আজকে বিশেষ করে ছাদ বাগানে দুইটা জিনিস দেখাবো। একটা হচ্ছে গুলালের পাতা। গুলালের পাতা আপনারা অনেকেই দেখেছেন বা দেখেন নাই। তো আমরা যেটাকে গুলালের পাতা বলতেছি সেটা আপনারা গুলালের পাতা নাও বলতে পারেন। তো এক এক জায়গায় এক একটা গাছের এক এক রকম নামও হয়। তো আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম যে গুলালের পাতা যেটা দেখাচ্ছে সেটা আমি যেটা দেখাচ্ছি সেটা না। দেখেন এই যে এটা হচ্ছে আমার ছাদ বাগানের গুলালের পাতা। তো এটাকে আপনারা কি গুলালের পাতা বলেন? দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন, এটা গুলালের পাতা। আমরা বলি যেটাকে গুলালের পাতা। বিশেষ করে আমাদের গ্রামের বাড়ি সখীপুরের বড়বাজপাড়া, সেখানে আসলে মা বলতেন গুলালের পাতা। তা আমরাও তাই বলি গুলালের পাতা। আরেকটা পাতা দেখাবো, এই ছাদ বাগানে আছে আমার। এটা হচ্ছে পিপুলের পাতা। পিপুলের পাতা আমি চিনতাম না, ছোটকালেও চিনতাম না, দেখিও নাই। তবে এই যে আমার ওয়াইফ বারবার বলে পিপুলের পাতা। গুলালের পাতা যখনই আলাপ করা হয় তখনই পিপুলের পাতার কথা বলে। এই যে এইটা হচ্ছে আমার ছাদ বাগানের পিপুলের পাতা। এই যে দেখেন, এই পিপুলের পাতা, এইগুলি হচ্ছে পিপুলের পাতা। তো তো কেন আজকে আমি এই ছাদ বাগানে বসে গুলালের পাতা এবং পিপুলের পাতা নিয়ে কথা বলছি? আমি প্রথম গুলালের পাতাই বলি। গুলালের পাতা এটা আমাদের সখীপুরের আগে, আমি যখন ছোট ছিলাম, এখনকার দিনে হয়তো তারা চিনবেই না, তখন এটা একটা প্রয়োজনীয় কি বলবো পাতা বা সবজি ছিল। তো এটার অনেক ঔষধি গুণ আছে, আমি সেদিকে যাব না। আমি এটার যে আমাদের গ্রামের যে একটা ঐতিহ্য সেই কথা নিয়ে আলাপ করব আর কি। তো আমি যখন ছোট ছিলাম তখন থেকে দেখছি মা এই গুলালের পাতার ব্যবহার করে। তো তখন আমাদের তো পাহাড় দেশ, পাহাড় অঞ্চল সখীপুরে, তেমন পানি ছিল না। পানি ছিল ভর অঞ্চলে, যেটাকে বলি নিম্নাঞ্চল, কালিহাতি অঞ্চল। তো ওই সমস্ত বিলে মাছ পাওয়া যেত। বিশেষ করে চৈত্র মাসে তো পাহাড়ে কোনো পানিই ছিল না, এমনকি কূপের মধ্যে কোনো পানি থাকতো না, এই অবস্থা। তখন সেই কালিহাতি অঞ্চল থেকে মাঝিরা মাছ কিনে নিয়ে আসতো, এরকম বড় বড় খাসি ভৈরা নিয়ে আসতো। এটা বাইক বলতাম আমরা, যেটাকে আমরা শুদ্ধ ভাষায় ভার বলি আর কি। বাইকের দুই পাশে দুইটা এরকম খাসি থাকতো। এই খাসিতে ধরেন যে একদিকে 20 কেজি, আরেক দিকে 20 কেজি, প্রায় 40 কেজি ওজনের এই ভার নিয়ে আমাদের মাছ বিক্রেতাদেরকেও আমরা মাঝি বলতাম, আবার যারা মাছ ধরতো তাদেরকেও আমরা মাঝি বলতাম। তো মাছ ধরতো যারা তাদেরকেও মাঝি বলতাম, আবার যারা মাছ বিক্রি করতো তাদেরকেও মাঝি বলতাম। তা আমাদের পাহাড় অঞ্চলে যে সমস্ত মাঝি ছিল বা মাছ বিক্রেতা ছিল, তারা এরকম ভোরবেলা মাছ আনতে যাইতেন কালিহাতি, ঠিক কালিহাতি শহরের কথা বলতেছি না, মানে কালিহাতি ভর অঞ্চলে যেখানে বিল আছে। তো ওই যে ভিয়াইল, পার্কি, রৌহা, বল্লা, এই সমস্ত গ্রামের সাথে বড় বড় বিল আছে। সেই বিলে
মাছ ধরতো মাঝিরা, যারা বিক্রি করতো তারা। এমনি গ্রামের নিজেরা খাওয়ার জন্য মাছ ধরতো, তাদের আমরা মাঝি বলতাম না। যারা বিক্রি করার জন্য মাছ ধরতো তাদের এটা পেশা ছিল, তাদের জীবিকাই ছিল এটা। তা আমি লক্ষ্য করছি যে আমাদের এই মাঝি ভাইয়েরা এই পাহাড় অঞ্চলের, আমি নামটা ভুলে গেলাম, তিতাসুরি একজন মাঝি ভাই ছিল, উনি বেঁচে নাই। তো তারা সাধারণত ভূমিহীন ছিল তারা, ভূমি থাকলে তো তারা চাষই করতো। কিন্তু এখন দেখা যাচ্ছে তারা ধনী হয়ে তারা ভূমির মালিক হয়ে গেছে, চাকরি করতেছে এরকম ওই সমস্ত বংশের। তা আমি লক্ষ্য করি তারা খুব ভোরবেলা এরকম ভারী, খুব মানে হাঁটা বলবো না, আমি এক দৌড়াতে দৌড়াতেই যত তাড়াতাড়ি যাবে তত টাটকা মাছ ধরতে পারবে সকালবেলা। আবার ওইটা কাঁধে নিয়ে তারা দ্রুত বেগে আসতো, যেন 2টার মধ্যেই পৌঁছতে পারে। তারা বড়সনা হাট, কচুয়া হাট, এই সমস্ত হাটে যেন পৌঁছতে পারে, এই জন্য খুব দ্রুত বেগে তারা এই কাঁধে নিয়ে এই পাহাড়ের এই সরু পথ, পিছলা পথ, খটখটা পথ, যখন যে অবস্থায় থাকে এগুলা কাঁধে নিয়ে আসতো আর কি। আমার দেখে খুব কষ্ট হইতো, তারা এই জীবিকার জন্য কত কষ্ট করে। তো সেই মাছগুলা বিক্রি করতে 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 যারা এনে আবার তারা এদের কাছে, খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে দিত, বা অনেকে নিজেরাই বিক্রি করতো, বা এক খাসি তারা বিক্রি করে দিত পাইকারি ধরে, আরেক খাসি বসে বসে নিজেই বিক্রি করতো। 4 আনা 8 আনা 1 টাকার করে ভাগা দিত। এগুলি আবার এই পদ্ম পাতা, গাছের বিভিন্ন রকম পাতা এরা বিক্রি করতো। তা আমি লক্ষ্য করতাম যে কিছু কিছু মাছ মানে দুর্গন্ধ হয়ে যেত, এটাকে বলে কুইয়া বলে, মাছ কুইয়া হয়ে যেত। কেনার সময় আমরা কুইয়া মাছ দেখে চিনতাম, টিপ দিয়া নরম নরম লাগতো, মাছ দুর্গন্ধ আসতো। কিন্তু আমরা কোনো সময় আসলে এই যে সকাল থেকে নিয়ে বিকাল 4টা পর্যন্ত এই সময়ে, বিশেষ করে গরমের দিনে মাছ টাটকা থাকতো না, আসলে কিছুটা নরম হইতো, হালকা দুর্গন্ধ করতো। কিন্তু এই যে খেয়ে আমরা অভ্যস্ত হয়ে গেছি। তো যখন বেশি দুর্গন্ধ হইতো, আমি দেখতাম যে এই এই মাছের তরকারির সাথে আমার মা এই দুর্গন্ধ দূর করার জন্য এক ধরনের পাতা দিতেন আর কি। সেটাই পাতার নাম হয়েছে গুলালের পাতা। গুলালের পাতা কোথায় থাকতো? প্রত্যেক বাড়ির রান্নাঘরের পিছনে গুলালের পাতা গাছ থাকতো। এই যে দেখাচ্ছি, এই যে এইরকম গাছ থাকতো আর কি। তো এই গাছ থাকতো, মানে যেমন মাছ সবাইরই একটু লাগতো মাছের সাথে গুলালের পাতা। এই পাতা 1টা 2টা 3টা বা বেশি করে ব্যবহার করা হতো এই তরকারির সাথে, মাছের আমরা বলতাম সালুনের সাথে। তাতে দুর্গন্ধটা কমতো আর কি। তো এই গুলালি পাতার অনেক ভেষজ গুণ আছে, বিভিন্ন আয়ুর্বেদীয় ওষুধের বইয়ে পাওয়া যায়, আপনি নেটে খোঁজ করলেও পাবেন, উইকিপিডিয়াতে। কিন্তু আমি সেই দিকে আমি বিশেষজ্ঞ না, আমি যেহেতু অ্যালোপ্যাথিক ডাক্তার, সেটা আপনারা দেখে নিতে পারেন। আমি বলতেও পারবো না, কারণ যেহেতু কম জানি ওটা। কিন্তু আমার স্মৃতিতে যেটা আছে, সে আমার মা এই গুলালের পাতা দিতেন। আমি আর কাউকে দিতে দেখি নাই নতুন জেনারেশনকে। তা আমি মাঝে মাঝে মাছ যখন একটু বাসি হয়ে যায়, তখন আমার ওয়াইফের সাথে মার কথা, আমার মা কিন্তু অনেক আগেই মারা গেছেন, আমার বিয়ের আগে মারা গেছেন। আমার মাকে আমার ওয়াইফ দেখে নাই, তো মনোযোগ দিয়ে শুনে আর কি, সে আমার মায়ের গল্প শুনে, আর মা যে গুলালের পাতা ব্যবহার করতেন এটাও শুনেছে। এবং তখন সে বলে, আমাদের বুঝি, মানে ওর নানি আর কি, আমরা বুঝি বলি, দাদি এই গুলালের পাতা ব্যবহার করতেন, আবার পিপুলের পাতাও ব্যবহার করতেন। বিশেষ করে তারা পিপুলের পাতা ব্যবহার করে। আমি তো ওটা চিনি না। তো বলে যে আমাদের বাড়িতে আছে, যখন যাই দেখাবো। আমাদের নানা বাড়িতেও আছে, মামার বাড়িতে। ওদের মামার বাড়ি ঘাটাইলে, এই এটাকে বলে দত্তগ্রাম হাটবাড়ি। আর নিজেদের বাড়ি হলো, আমার শ্বশুর বাড়ি হলো পাশি।
সেই বাড়িতে আবার আমার শেলিকারও বিয়ে হয়েছে। এখন আমরা এই জন্য দুই কারণে যাতায়াত করি, একটা হলো শ্বশুর বাড়ি আর একটা হলো শেলিকার বাড়ি। তো সেখানে আমাকে ও দেখাইছে যে এই যে পালানে এই পিপুলের গাছ আছে। তো এইবার যে শীতকালে গেছিলাম ওখানে খড় টর শুকাতে রাখছে, আবার ভিতর দিয়ে পিপুলের গাছ উঠছে। বলে আমাকে বলে যে একটু চলো নিয়ে যাই, নিয়ে আমার এই যে এই ছাদ বাগানে লাগাইছি। আমার মালি আসলে এটা গুরুত্ব বোঝে না, সে এটার যত্ন বেশি নেয় না। দেখেন এই যে এই কর্নারে ফেলে রাখছে, কিছু কিছু পাতা হয়েছে কিন্তু খাওয়া হচ্ছে না। কিন্তু খাওয়া হবে কেন? আমরা তো পচা মাছ খাই না, বাসি মাছ খাই না, আমার গুলালের পাতাও খাওয়া হচ্ছে না। তা আমার ওয়াইফ একদিন দেখি যে আমাকে মানে মাছের তরকারি দিছে, এই একটু একটু এই গুলালের পাতার গন্ধ পাচ্ছি, যে তুমি এটা দিলা কিভাবে? এটা টাটকা মাছে। বলে যে আমি মাছটা রেখে দিছিলাম বাইরে, ফ্রিজে না রেখে বাইরে রেখে দিছি যাতে একটু একটু গন্ধ আসে, আমি গুলালের পাতার টেস্টটা নিব আর কি। তো হাস্যকর কথা যে ইচ্ছা করে মাছ মানে বাসি করছে। তো খেয়ে আমি আমার সেই ছোটবেলার স্মৃতি মনে করলাম। তা এখনো আমাদের বাসায় এই যে আমি পাশি থেকে যে শ্বশুর বাড়ি থেকে যে ওই পিপুলের পাতা আনছি, এটা রান্না করা হয় নাই। তা আজকে সকালে আমার ওয়াইফ বলতেছে আমি ২টা কই মাছ ইচ্ছা করে বাইরে রাখছি সারা রাত, ওইটা একটু হালকা দুর্গন্ধ করবে, ইচ্ছা করে ওই টেস্টটা নেওয়ার জন্য গুলালের পাতা এবং পিপুলের পাতা একসাথে দিব। মানে গুলালের পাতাও দিবে, পিপুলের পাতাও দিবে। তো সেটা এই দেওয়ার জন্য আমাকে বলছে যে তুমি ছাদ বাগানে যাবা সকালে, তুমি আমার জন্য কিছু গুলালের পাতা এবং কিছু পিপুলের পাতা নিয়ে আসবা, আর তোমার যদি ঝামেলা মনে হয় তাহলে আমি বুয়াকে পাঠাবো। তা আমি আসলে এখন গুলালের পাতা তুলতে যাব না, আমার অফিসের টাইম হয়ে যাবে। পিপুলের পাতাও না, আবার তুলতে গিয়ে আবার হয়তো বেশি তুলে ফেললাম, আবার কম তুলে ফেললাম। তবে আপনাদের শুধু দেখানোর জন্য আমি এই গুলালের পাতা এবং পিপুলের পাতা দেখাচ্ছি পরিচিত হওয়ার জন্য। এবং এখনো আমি সেই ছোটবেলার স্মৃতি ধরে রাখার জন্য আমার ছাদ বাগানে অন্যান্য গাছের সাথে আমি গুলালের পাতা এবং পিপুলের পাতাও আমি লাগিয়েছি। এটাও দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আমি অনেক কিছুই দেখাই কিন্তু গুলালের পাতা আর পিপুলের পাতা দেখাই না, আজকে আপনাদের দেখালাম। তা আজকে আজ দেখাইলাম, আশা করি আপনাদের কাছে এটা ভালো লেগেছে, নতুন জিনিস আপনাদের কাছে অনেকের কাছেই। আর আমার মতো যারা বয়স, যারা গ্রামে থেকেছেন, বিশেষ করে টাঙ্গাইলে, তারা সখীপুর যারা থেকেছেন বা ওই অঞ্চলে পাহাড় অঞ্চলে, তারা গুলালের পাতা দেখে থাকবেন, অথবা এটার হয়তো অন্য নামও বলতে পারেন। আপনারা দেখে রাখেন, দেখি এটা কি বলেন, আপনারা কমেন্ট বক্সে লেখেন আপনারা কি লেখেন। আর পিপুলের পাতা হয়তো দেখে থাকবেন, খেয়ে থাকবেন, আপনারা কি বলেন এটাকে, এটা কমেন্ট বক্সে লেখেন। আর আপনাদের কাছে যদি আরো কোনো তথ্য থাকে এই বিষয়ে, আপনি কমেন্ট বক্সে দিয়ে এটাকে একটু এনরিচ করেন, তাহলে আমার যারা ফলোয়ার আছে তারাও আপনাদের মাধ্যমেও জানতে পারবে। আমার মাধ্যমে হালকা কিছু জানলো, আমি স্মৃতিচারণ করলাম, এই আর কি। তবে এই ছোটবেলায় দেখতাম যে মা আমার বুবুকে, আমার বুবু আমার চেয়ে ৮-৯ বছরের বড় আর কি। তো বুবু এই আমাকে নিয়ে যেতেন এই রান্নাঘরের পিছনে এই গুলালের পাতা তুলতে। রান্নাঘরের পিছনে আরেকটা জিনিস থাকতো, কলা গাছ তুলতো, সবারই রান্নাঘরের পিছনে দেখা যেত কলা গাছ। আমি এখনো যদি চোখ বন্ধ করে থাকি, আমি দেখি আমাদের সেই বাড়ির তখন ওই যে রান্নাঘর কিন্তু ছনের ঘর থাকতো, এখন ছনের ঘর থাকে না, আমাদের সব টিন হয়ে গেছে। তো ছনের সেই ঘর দেখি, সেই ঘরের পিছনে আমি দেখি, চোখ বন্ধ করে দেখি আমার সেই পশ্চিম পাশে কলা গাছের পাতা চালের উপর দিয়ে উঠে গেছে, সেই ফাঁকে ফাঁকে সূর্যাস্ত হচ্ছে, ধীরে 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 পশ্চিম আকাশে সূর্য অস্ত যাচ্ছে। আমি এখনো চোখ বন্ধ করে আমি গ্রামে ফিরে যাই, গ্রামকে ভালোবাসি। আল্লাহ হাফেজ।